দেখুন কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের একটি কি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ 50 ডিগ্রি হলে অপর কোণটি কত? বলছে একটা সমকোণী ত্রিভুজের যদি সমকোণের বিপরীত পাশে যে কোণটা আছে সেই কোণটা 50 ডিগ্রি হয় তাহলে অপর কোণটা কত? তাহলে আমরা জানি একটা সমকোণী ত্রিভুজ আগে আমরা আঁকি। তাহলে একটা সমকোণী ত্রিভুজের তিনটা কোণ আছে। একটা সমকোণী ত্রিভুজের কয়টা কোণ আছে? তিনটা কোণ আছে। তাহলে এই কোণটা আমরা জানি সমকোণী ত্রিভুজের এই কোণটা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। এই কোণটা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে বলছে সমকোণের বিপরীত পাশে যে কোণটা থাকবে সেই কোণটা কত ডিগ্রি? 50 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা কত ডিগ্রি দিলাম? 50 ডিগ্রি দিলাম। এখনো বলছে যে সমকোণের বিপরীত পাশে যে 50 ডিগ্রি কোণটা আছে তাহলে অপর যে আরেকটা কোণ আছে অর্থাৎ অপর কোণটি কত? অপর পাশে যে কোণটা আছে এই কোণটি কত হবে? দেখুন আমরা বের করব। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। সুতরাং এই সমস্ত কোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে এই সমস্ত কোণের মান থেকে যদি আমরা এই কোণটা এবং এই কোণটা বিয়োগ করে দেই, এই দুইটা কোণ বিয়োগ করলেই কিন্তু আমরা এই কোণটা পেয়ে যাই। ঠিক আছে, আমরা তাহলে বিয়োগ করছি। এ থেকে আমরা বিয়োগ করব কত? 40 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে 180 থেকে আমি বিয়োগ করব কত? 140। ঠিক আছে, তাহলে আমি বিয়োগ করলে কত ডিগ্রি হয়? 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এই টোটাল 180 থেকে আমরা 140 বিয়োগ দিলাম, পেলাম কত? 40 ডিগ্রি। দেখি এবারে অপশনে যে আমার 40 ডিগ্রি আছে কিনা। এই যে 40 ডিগ্রি আছে। তাহলে আমাদের প্রথমে কি জানতে হবে? সমকোণের একটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজ হোক বা যে ত্রিভুজই হোক, একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই প্রশ্নটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2018 সালে এসেছিল। পরের প্রশ্নটা যদি আমরা দেখি কি বলছে যে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণের পার্থক্য 6 ডিগ্রি হলে, আগে প্রশ্নটা আমাদের খুব সুন্দর করে বুঝতে হবে। বলছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? এটা 16তম শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। তাহলে আমরা প্রথমে কি করব? একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। একটা কি ত্রিভুজ আঁকলাম? এদের শর্ত অনুসারে কি আঁকলাম? একটি সমকোণী ত্রিভুজের আঁকলাম। ঠিক আছে, বলছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণের পার্থক্য যদি 6 ডিগ্রি হলে, সূক্ষ্ম কোণের পার্থক্য কত ডিগ্রি হলো? 6 ডিগ্রি। তার মানে পার্থক্য মানে বিয়োগ। পার্থক্য মানে কি? বিয়োগ। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের এই কোণটার মান কত ডিগ্রি? 9 ডিগ্রি। এই কোণটার মান কত ডিগ্রি? 9 ডিগ্রি। যদি এই কোণটা থেকে এই কোণটার পার্থক্য হবে 6 ডিগ্রি, এই কোণটা থেকে এই কোণটার পার্থক্য কত ডিগ্রি হবে? 6 ডিগ্রি। তাহলে এই কোণটাকে যদি আমরা x ধরি তাহলে এই কোণটা কি হবে? x এর থেকে 6 ডিগ্রি কি হবে? কম হবে। x এর থেকে 6 ডিগ্রি কি হয়? কম হয়, পার্থক্য হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই কোণটা সমান সমান এই দুইটা কোণের কি হবে? সমান হবে। এই কোণটা সমান সমান এই দুইটা কোণের কি হবে? সমান হবে। তাহলে আমরা কিন্তু লিখতে পারি কি? যে মনে করি x প্লাস x মাইনাস 6 সমান সমান কত? 90 ডিগ্রি। কারণ আমরা জানি যে এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণ মিলে এই কোণের সমান হয়। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তবে সমকোণী ত্রিভুজের এই একটা অংশ থাকে 90 ডিগ্রি, বাকি দুইটা মিলে থাকে কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাই না? তাহলে আমার প্রশ্ন বলেছিল যে এটা হচ্ছে এটা কয় ডিগ্রি কম হবে? 6 ডিগ্রি কম হবে। যেহেতু 6 ডিগ্রি কম, তাহলে আমরা এটাকে হচ্ছে x, এটাকে হচ্ছে কি x মাইনাস 6। তাহলে আমরা যদি সমাধান করি কত হয়? 2x মাইনাস এই 6টা যদি এই পাশে কি হয়ে যায়? যোগ হয়ে যায়, তাহলে কত ডিগ্রি হবে? 96 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে কি আমি যদি শুধু x এর মান বের করতে চাই তাহলে কি করব? 96 কে এই পাশে যেহেতু গুণ আকার আছে এই পাশে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। অর্থাৎ x সমান সমান কাটাকাটি করলে কত হয়? 48 ডিগ্রি। কত ডিগ্রি হয়? 48 ডিগ্রি। এখন খেয়াল করে দেখেন 48 ডিগ্রি যে আমি পাইলাম, 48 ডিগ্রি যে আমি পাইলাম, এটা পেয়েছে কি? এই মানটা, এই যে এই মানটা পেয়েছে 48 ডিগ্রি। কিন্তু আমার প্রশ্ন কি চেয়েছিল? ক্ষুদ্রতম কোণের মান কত? ক্ষুদ্রতম কোণের মান কত? আমার কি চেয়েছিল প্রশ্নে? ক্ষুদ্রতম কোণের মান কত?
তাহলে ক্ষুদ্রতম কোণ কোনটা? এই কোণটা। সুতরাং এই কোণের মান দরকার। তাহলে এই কোণের কি লিখেছিলাম? x - 6 লিখেছিলাম। তাহলে x এর মান আমি কত পাইছি? 48 - 6 কি করব? বিয়োগ করব। তাহলে আমরা কত পাবো? 42 ডিগ্রি পাবো। তাহলে দেখেন অপশনে এই যে কিন্তু 42 ডিগ্রি আছে। যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই কি করবেন? সকলে শেয়ার করবেন। যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা এরকম আজকে অনেক প্রশ্ন সলভ করব, বিশেষ প্রশ্ন সলভ করব, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো সলভ করব, প্রাইমারি নিয়োগ পরীক্ষায় যে প্রশ্ন আসে সেগুলো সলভ করব। সুতরাং যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর পুরো ভিডিও যারা আজকে দেখবেন, আজকে অনেকগুলো প্রশ্ন সমাধান করব। যাচ্ছি 3 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। ওকে দেখেন 3 নাম্বার প্রশ্ন বলছে যে একটি কোণের মান তার পূরক কোণের, একটা কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান কোনটি? পূরক কোণের যে মানের অর্ধেকের সমান কোনটি? যেই কোণটা থাকবে পূরক কোণ, তার পূরক কোণের জানি আমরা জানি যে পূরক কোণ কি হয়? দুটো কোণ মিলে নরমালি থাকে, এইভাবে থাকে। আমরা জানি পূরক কোণ কিভাবে থাকে? এইভাবে থাকে, θ1 θ2। এটাকে যদি θ1 ধরি, এটাকে কি হবে? θ2 যদি নাম দেই, তাহলে বলছে এই যে কোণটা থাকবে, এই পূরক কোণটার যে মানটা দেয়া থাকবে, অপর পাশে যে পূরক কোণটা হবে, এই পূরক কোণের অর্ধেকের মান কত? এই পূরক কোণের অর্ধেকের মান কত? ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? যে এই অংশটাকে যদি আমরা 1 ধরি, এই অংশটাকে কি ধরি? x ধরি। এই অংশটাকে কি ধরি? x ধরি। আর এই অংশটি কি হবে? x এর অর্ধেক হবে। এই অংশটা কি হবে? x এর অর্ধেক হবে। এই অংশটা কি হবে? x এর অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি যে x + x/2 সমান সমান, আমরা জানি একটা পূরক কোণ, এই দুইটা পূরক কোণ মিলে 90 ডিগ্রি হয়। দুইটা পূরক কোণ মিলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। পূরক কোণের শর্তই হলো যে পূরক কোণ কত ডিগ্রি হবে? দুই পূরক কোণের মান যদি 90 ডিগ্রি হয়, দুই পূরক কোণের মান কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে সেই দুইটা পূরক কোণ মিলে কত ডিগ্রি হবে? সমান সমান 90 ডিগ্রি হবে। তাহলে x + x/2 এর মান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে পূরক কোণের শর্ত বা পূরক কোণের নিয়মই হলো যে এই দুইটা মিলিয়া যদি পূরক কোণ, এই যে একটা পূরক কোণ, এই যে একটা পূরক কোণ, দুই পূরক কোণের মান মিলিয়া যদি 90 ডিগ্রি হয়, বা দুইটা কোণের মান মিলিয়া যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা সেটাকে কি কোণ বলবো? পূরক কোণ বলবো। তাহলে আমরা কি করেছি? যে এইটাকে মান ধরছি x, এটাকে ধরছি x/2। তাহলে দুইটা মিলিয়া আমরা যদি যোগ বিয়োগ করি, লসাগু করি, কত হয়? দেখেন লসাগু করলে কত হয়? 2 হয়। তাহলে এই সংখ্যাটা এই সংখ্যার সাথে গুণ করলে কত হয়? 2x + 1 ভাগ 2 ভাগ করলে কত হয়? 1 হয়। তো x এর x, তাহলে 2x + x সমান এই দুইটা যদি এই 90 এর সাথে গুণ হয়ে যায় কত হয়? 180 হয়। তাহলে যদি এই দুইটা x আর একটা x যোগ করি কত হয়? 3x হয় প্লাস 180। তাহলে x সমান কত হয়? 180 ভাগ কত? 3। অর্থাৎ x সমান কত হলো? 60 ডিগ্রি হয়। 60 ডিগ্রি কিসের মান? x এর মান। তাহলে এই x এর মান পাইছি, কিন্তু আমার অঙ্কে বলছে যে তার অর্ধেক পাশে যে আরেকটা পূরক কোণ আছে, তার অর্ধেকের মান কত? পূরক কোণের অপর পাশে যে অর্ধেক আছে সেই অর্ধেকের মান কত? তাহলে কি করব? x/2 সমান সমান x এর মান কত পাইছি? 60, আর এই পাশে 2 যোগ করলে কত হয়? 30 হয়। তাহলে এই দেখেন আমার অপশনে কত আছে? 30 আছে। অপশনে কত আছে? 30 আছে। সুতরাং এই অঙ্কটা আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। ওকে 4 নম্বর প্রশ্নটা কি বলছে? যে 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি? 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি? ঠিক আছে, তাহলে ধরেন এই যে একটা কোণ আছে, এই পাশে মনে করেন 40 ডিগ্রি হলে, তাহলে তার অপর পাশে যে পূরক কোণটা আছে, এই পূরক কোণটা কত ডিগ্রি? তাহলে আমরা জানি যে পূরক কোণ দুই কোণের সমষ্টি, অর্থাৎ দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে তাকে কি কোণ বলা হয়? পূরক কোণ বলা হয়। তাহলে আমরা এইটাকে যদি x ধরি এবং এটাকে কি ধরি? x - 40 ধরি, অথবা এটাকে আমরা যদি শুধুমাত্র x ধরি আর এটাকে 40 ধরি, তাহলে এই দুইটা মিলিয়ে মান হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এইটাকে x ধরলাম, এটাকে 40 ধরলাম, দেয়া আছে একটা কোণের মান, আর একটা তাহলে কি ধরবো? x ধরবো। তাহলে
এই দুইটা মিলে মান হবে কত ডিগ্রি 90 ডিগ্রি তাহলে x প্লাস 40 এই দুইটা মিলে মান হবে কত ডিগ্রি 90 ডিগ্রি কেন 90 ডিগ্রি ধরলাম কারণ পূরক কোণের শর্ত কি পূরক কোণের শর্ত হলো এই দুইটা কোণের সমষ্টি মিলে সর্বমোট কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে এটা পূরক কোণের শর্ত যেহেতু পূরক কোণের শর্ত এটা দেয়া আছে একটা কোণের মান যদি দেয়া আছে 40 ডিগ্রি তাহলে আমরা কি করব বিয়োগ করে দেব কি করব বিয়োগ করে দেব তাহলে 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি করি তাহলে কত ডিগ্রি হয় 50 ডিগ্রি হয় এই যে আমার অপশনে দেখেন 50 ডিগ্রি উত্তর দেয়া আছে পরেরটা দেখেন যে 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি এটা নিবন্ধন পরীক্ষা 10তম নিবন্ধন পরীক্ষায় প্রশ্নটা এসেছিল আগের মতোই তাহলে যদি আমরা কি করি যে একটা পূরক কোণের মান যদি x করি অপরটা পূরক কোণের মান কত দেয়া আছে 50 ডিগ্রি দেয়া আছে একটা পূরক কোণের মান যদি x করি অপর একটা পূরক কোণের মান কত দেয়া আছে 50 ডিগ্রি দেয়া আছে যেহেতু অপর একটা কোণের মান 50 ডিগ্রি দেয়া আছে তাহলে এই দুইটা কোণ মিলে কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে তাহলে আমরা যদি সমাধান করি x সমান এই 90 ডিগ্রি থেকে যদি এই পাশে চলে আসে তাহলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে বিয়োগ হলে কত থাকে 40 ডিগ্রি থাকে তাহলে পূরক কোণ মিলিয়ে যদি আমাদের এই অপশন থেকে আসে অবশ্যই আমরা কিন্তু পূরক কোণের যে কোনো প্রশ্ন আসলে পর ইনশাআল্লাহ পারবো কারণ পূরক কোণের যখনই বলো পূরক কোণ একটা জিনিস মাথায় রাখতে হবে পূরক কোণের শর্তই হলো কি পূরক কোণ দুইটা পূরক কোণ মিলিয়া কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে এই একটা কথা যদি মনে রাখতে পারি তাহলে পূরক কোণ হয়ে গেল চলে যাব আমরা 6 নম্বর প্রশ্নে এরপর কি বলছে দেখেন দুইটা কোণের পরিমাপের যোগফল দুইটা কোণ আছে কি কোণ আছে আমি জানি না দুইটা কোণ আছে এই পর্যন্ত আমি জানলাম যে এর যোগফল হলো দুই সমকোণ দুইটা কোণের যোগফল কত সমকোণ দুই সমকোণ দুইটা কোণ আছে কোনটা কত ডিগ্রি আছে আমি জানি না দুইটা কোণের কথা বলছে কোনটা একটা 100 ডিগ্রি হতে পারে একটা 10 ডিগ্রি হতে পারে কোনটা কত ডিগ্রি আছে আমার প্রশ্নে ক্লিয়ার করে বলা নাই কিন্তু তারা একটা কথা বলেছে যে সমকোণ হলে যোগফল এই যোগফলটা হবে হলো দুই সমকোণ যোগফলটা কি হবে দুই সমকোণ হলে কোণ দুইটা পরস্পর কি কোণ হবে একটা কথা মনে রাখবেন আমরা পূরক কোণে কি শিখেছিলাম যে পূরক কোণ দুইটা কোণ মিলে তার যোগফল হবে 90 ডিগ্রি দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে তাকে বলা হয় পূরক কোণ তাকে কি কোণ বলা হয় পূরক কোণ বলা হয় আর একটা কথা মনে রাখবেন যে দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে তাকে বলা হয় সম্পূরক কোণ তাকে কি কোণ বলা হয় সম্পূরক কোণ বলা হয় তাহলে আমরা কি শিখলাম যদি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হয় তাহলে সেই কোণকে আমরা কি কোণ বলবো সম্পূরক কোণ বলবো তাহলে এখানে দেখেন বলে দিয়েছে যে দুইটা কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ আমরা জানি এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি এক সমকোণ সমান সমান কত ডিগ্রি 90 ডিগ্রি তাহলে দুই সমকোণ তাহলে আরো একটা সমকোণ নিতে হবে এক সমকোণ যোগ এক সমকোণ সমান সমান কত সমকোণ হলো দুই সমকোণ তাহলে দুই সমকোণের যোগফল আমরা যদি করতে চাই কত ডিগ্রি হয় 180 ডিগ্রি হয় তাহলে আমাদের সম্পূরক কোণের শর্ত মোতাবেক যদি দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে তাকে কি বলা হয় সম্পূরক কোণ বলা হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন যে আমরা একটা কথা মনে রাখবো যে দুইটা কোণের সমষ্টি বা যোগফল মিলে যদি 180 ডিগ্রি হয় তাহলে তাকে আমরা কি কোণ বলবো সম্পূরক কোণ বলবো এরপরে দেখেন পরের 7 নম্বর অঙ্কটা কি বলছে যে দুইটি সন্নিহিত কোণে দুইটি কি কোণ সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি হলে একটিকে অপরটির কি কোণ বলে যেটা 30তম বিসিএস পরীক্ষায় এসেছিল এই প্রশ্ন যেটা করেছি সেটা 30তম বিসিএস পরীক্ষায় এসেছে কি বলেছে যে দুইটা সন্নিহিত কোণের সমষ্টি দুইটা সন্নিহিত কোণের সমষ্টি তাহলে দুইটা কোণ আছে এই দুইটা কোণের সমষ্টি অর্থাৎ এই কোণটাকে যদি আমি x ধরি আর এই কোণটাকে যদি x1 ধরি আর এটাকে যদি x2 ধরি তাহলে x1 + x2 এই দুইটা সমকোণ কি বলছে
যে দুইটা কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি, এই দুইটার যোগফল মিলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হয়। তাহলে একটিকে অপরটির কি কোণ বলে? আগের প্রশ্নটায় আমরা জেনে এসেছি যে দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে কি একটির সাপেক্ষে আরেকটি এবং আরেকটির সাপেক্ষে আরেকটি, এই দুইটাকে পরস্পর কি কোণ বলা হয়? সম্পূরক কোণ বলা হয়। সুতরাং এই উত্তরটা কি হবে? সম্পূরক কোণ। ও ভাই ও বোনেরা, এখন পর্যন্ত যারা শেয়ার ও সাবস্ক্রাইব করেন নাই, এত সুন্দর ক্লাস উপহার দেওয়ার পরে উচিত আপনাদের সাবস্ক্রাইবটা করা, আপনাদের উচিত যারা ফেসবুক পেজে দেখছেন শেয়ার করা। তাহলে আমরা যখন পূরক কোণ শিখেছি, পূরক কোণের শর্ত কি শিখেছিলাম? যে দুইটা কোণ, যদি দুইটা কোণ, সেটা যে কোনো কোণ হতে পারে, দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটির সাপেক্ষে আরেকটিকে কি কোণ বলবো? পূরক কোণ বলবো। আর যদি বলা হয় দুইটা কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি হয়, সেটা যে কোনো কোণই হতে পারে, দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একটির সাপেক্ষে আরেকটিকে কি কোণ বলবো? সম্পূরক কোণ বলবো। পরীক্ষায় যদি এরপরে পূরক কোণ আর সম্পূরক কোণ আসে তাহলে কি আমরা ভুলবো না আশা করি। পূরক কোণ আসলে পারবো, সম্পূরক কোণ আসলেও পারবো। এরপরে আমরা চলে যাব 7 নম্বর প্রশ্নে। পরে কি বলেছে? ওটা 8 নম্বর দেখুন, বলছে কি কোণ এ এবং কোণ বি পরস্পর সম্পূরক কোণ। কোণ এ এবং কোণ বি পরস্পর কি কোণ? সম্পূরক কোণ। আচ্ছা, বলে কোণ এ সমান সমান 180 ডিগ্রি, তাহলে বি এর মান কত? তার মানে কোণ বি ডিগ্রি মান কত? তাহলে দেখুন এই যে মনে করেন একটা কোণ আছে সম্পূরক কোণ, বলেছে যে একটা সম্পূরকের কোণের মান মনে করেন 115 ডিগ্রি, মনে করলাম এটার মান কত ডিগ্রি? 115 ডিগ্রি, এটা মনে করলাম। তাহলে এই কোণটার মান কত? এই কোণটার মান কত? তাহলে আমরা কি জানি? এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 সালে প্রশ্ন এসেছে। তাহলে আমরা জানি যে সম্পূরক কোণের অর্থাৎ দুই কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? দুইটা সম্পূরক কোণ মিলে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। দুইটা সম্পূরক কোণ মিলে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। দুইটা সম্পূরক কোণ মিলে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। তাহলে একটা কোণের মান যদি 115 হয় তাহলে 180 থেকে 115 যদি বাদ দেই তাহলে কি পাই? অপর কোণটা পেয়ে যাই। এই টোটালটা মিলে 180 ডিগ্রি, টোটালটা মিলে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখান থেকে যদি এই অংশটুকু বাদ দিই তাহলে এই অংশটুকু পেয়ে যাবো। তাহলে 180 থেকে 115 বাদ দিলে কত থাকে? 65 ডিগ্রি থাকে। কত ডিগ্রি থাকে? 65 ডিগ্রি থাকে। উত্তর দেখো এই যে 65 ডিগ্রি আছে। আশা করি সকলে বুঝতে পারছেন। পরের প্রশ্নটা একটু পড়েন। এখন 9 নম্বর প্রশ্নে কি বলেছে? যে দুই সমকোণ হতে বড়, দুই সমকোণ সমান সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। কারণ এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি, আর এক সমকোণ সমান সমান কত? 90 ডিগ্রি। তাহলে দুই সমকোণ মিলে কত ডিগ্রি হলো? 180 ডিগ্রি হলো। তাহলে 180 ডিগ্রি থেকে কি হবে? বড়। 180 ডিগ্রি থেকে কি হবে? বড়। এই কোণটা যে হবে সেই কোণটা 180 ডিগ্রির চেয়ে বড় হবে। কিন্তু চার সমকোণ হতে ছোট। চার সমকোণ, তাহলে চার সমকোণ কত? দুই সমকোণ যদি 180 ডিগ্রি হয় তাহলে চার সমকোণ সমান সমান কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি, কারণ এক সমকোণ সমান সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি হলে চার সমকোণ মানে 4 দিয়ে যদি গুণ করেন তাহলে কত হয়? 360 ডিগ্রির চেয়ে কি হবে? ছোট হবে। 360 ডিগ্রির চেয়ে ছোট। যদি এই রকম কোনো কোণ হয়, একটু খেয়াল করে দেখুন, এই যে দেখুন, মনে করেন এই যে আমরা কি করলাম? একটা কোণ দিলাম। এই কোণটা এইটা সমান সমান কত ডিগ্রি হয়? এখানে 180 ডিগ্রি আছে, এখানে কত ডিগ্রি আছে? 80 ডিগ্রি আছে। এই পাশে কত ডিগ্রি আছে? 180 ডিগ্রি আছে। তাহলে বলছে যে এইরকম ভাবে নিচে চলে আসছে। নিচে চলে আসছে কেন? নিচে চলে আসছে কারণ এই জায়গায় তো নিতে পারছে না। কেন? এখানে 180 ডিগ্রির চেয়ে কি বলছে? বড়। তার মানে এই পাশে চলে আসবে। এই 180 ডিগ্রির চেয়ে বড়, কিন্তু এই পুরোটা মিলে হলো 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রির চেয়ে কি বলছে? ছোট বলছে। এই সম্পূর্ণটা মিলে কত ডিগ্রি? 360 ডিগ্রি। এই 360 ডিগ্রির চেয়ে ছোট হবে, কিন্তু 180 ডিগ্রির চেয়ে কি হবে? বড় হবে। এই লেভেলের কোণকে, অর্থাৎ আমরা জানি মূলত আমাদের ধারণা থাকে কোণ এই পর্যন্ত আমাদের ধারণা থাকে, কিন্তু এর বাইরেও আনা সম্ভব। এর বাইরেও কি আনা সম্ভব? যদি এই লেভেলের দেওয়া থাকে তাহলে সেই লেভেলের কোণকে বলা হয় প্রবৃদ্ধ লেভেলের কোণ বা প্রবৃদ্ধ কোণ। তাহলে একটা কথা মনে রাখবেন
যে 360 ডিগ্রির চেয়ে যদি কোনো কোণ বড় হয়ে যায়, 180 ডিগ্রির চেয়ে যদি কোনো কোণ বড় হয়ে যায়, তাহলে সেই কোণকে আমরা কি কোণ বলবো? প্রবৃদ্ধ কোণ। তাহলে উত্তর কোনটা হবে? প্রবৃদ্ধ কোণ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি আমাদের 10 নম্বর প্রশ্ন। ওকে, এরপরে কি বলছে দেখেন, দুইটি সরলরেখা, কি বলছে? দুইটা সরলরেখা পরস্পর ছেদ করলে, পরস্পর কি করবে? ছেদ করবে। যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণকে অপরটির কি কোণ বলা হয়? তাহলে দেখুন, এই যে দেখেন দুইটা সরলরেখা কি আকারে দুইভাবে কি করছে? পরস্পর ভাবে কি করছে? ছেদ করছে। যদি এইটাকে বলছে x1 এবং x2, এটাকে আমরা নাম দেই, বলছে যে এই যে দুইটা পরস্পর সরল রেখা যদি তারা কি করে? ছেদ করে। পরস্পর কি করছে? ছেদ করছে। ছেদ করে চারটা কোণ করেছে, একটা দুইটা তিনটা চারটা কি কি হয়েছে? কোণ উৎপন্ন হয়েছে। এখন বলছে তাদেরকে এই যে একটির বিপরীত পাশে যে অপরটি থাকে, অর্থাৎ এই যে এর বিপরীতে অপরটি, এর বিপরীতে অপরটি যে কোণ থাকে তাকে কি কোণ বলা হয়? একটা কথা মনে রাখবেন যে দুইটা সরলরেখা যদি এইভাবে থাকে, তাহলে একটার সাপেক্ষে আরেকটাকে, এবং এইটার সাপেক্ষে এইটাকে, এইটার সাপেক্ষে এইটাকে, এবং এইটার সাপেক্ষে এইটাকে, একে পরস্পর ভাবে বিপরীত কোণ বলা হয়। তাকে কি কোণ বলা হয়? বিপরীত কোণ বলা হয়। এটা কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018 সালে এসেছিল। এরপর দেখুন, আমরা যদি পরের প্রশ্নটা সলভ করি, পরের প্রশ্নটা কি বলছে যে একটি সরল রেখার সাথে, একটি সরল রেখার সাথে আমরা কি করব? একটা সরল রেখা নেব। একটা সরল রেখার সাথে যত বলছে, একটা সরল রেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হলে, আর একটা কি করব? রেখাংশ মিলিত করে দিলাম। বলছে একটি সরল রেখার সাথে একটা সরল রেখা নিছি, আর একটি রেখাংশ মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টিগত। তাহলে প্রথম আমরা কি করছি? একটা সরল রেখা নিচ্ছি। এই সরল রেখার সাথে আপনি সেটা উপরেও নিতে পারেন, আপনি সেটা নিচেও নিতে পারেন, আপনার যেখানে ইচ্ছা। আর একটা কি করবেন? রেখাংশ যোগ করে দেবেন। যোগ করে দিলে দুইটা কোণ উৎপন্ন হচ্ছে, দেখেন এই যে একটা, এই যে একটা, তাদের সমষ্টিগত। আমরা জানি তাদের সমষ্টি 180 ডিগ্রি। 100 কত ডিগ্রি? 80 ডিগ্রি। কারণ এটা একটা সরল কোণ, তখন এই পাশে একটা, এটা কিন্তু আমরা দুই সরল কোণ হয়ে গেল। এই অংশটাকে যদি বাদে দিই, মনে করেন এই অংশটা বাদ, তাহলে এই পাশে যদি এটা 40 ডিগ্রি হয়, এই পুরোটা অংশ কি হবে? 140 ডিগ্রি হবে। সুতরাং এই সমস্তটা মিলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। এখন পর্যন্ত যারা ক্লাসটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।